আসামিকে গ্রেপ্তার করাকালীন সময় আসামির নিকট থেকে একটা আইফোন 16 প্রো ম্যাক্স এবং একটা ম্যাকবুক ল্যাপটপ এবং একটা অপ্পো মোবাইল জব্দ করে। আজকে আসামি জামিন নেওয়ার পর বিজ্ঞ আদালতে একটা দরখাস্ত দিয়েছেন আসামির নিকট যে জব্দকৃত আলামত এই ল্যাপটপ, এই আইফোন প্রো ম্যাক্স 16 প্রো ম্যাক্স এবং অপ্পো মোবাইলটা তার জিম্মায় দেওয়ার জন্য। আমরা রাষ্ট্রপক্ষে এবং তার পাসপোর্ট ছিল, আমরা রাষ্ট্রপক্ষে গৌর আপত্তি করেছি। আমরা বিজ্ঞ আদালতে রাষ্ট্রপক্ষে বলেছি এই মামলার তদন্ত কাজ এখনো চলমান, এই আলামত একটা গুরুত্বপূর্ণ, এই মামলার একটা গুরুত্বপূর্ণ আলামত এবং এই যে ল্যাপটপ, এই মোবাইলে এই আসামি কার কার সাথে যোগাযোগ করছে, আরও কোনো ব্যবসায়ী, আরও কোনো রাষ্ট্রদূত, আরও কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, আরও কোনো কবি সাহিত্যিক এবং সুশীল ব্যক্তিদের সাথে প্রতারণা করেছে কিনা সেগুলো এই মোবাইল, এই ল্যাপটপগুলো যখন ফরেন্সিকে নিয়ে তদন্তকারী কর্মকর্তা পরীক্ষা নিরীক্ষা করবে তখন এগুলো সব বের হয়ে আসবে। তদন্তের এই মুহূর্তে বিজ্ঞ আদালত যদি এই মোবাইল এবং জব্দকৃত আলামত এই আসামির নিকট জিম্মায় দিয়ে দেয় তাহলে এই মামলার আলামত, গুরুত্বপূর্ণ আলামত নষ্ট হবে। বিজ্ঞ আদালত রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনছে এবং বাদীর আজকের আসামির বক্তব্য শুনেছে, আসামি পক্ষের আইনজীবীর বক্তব্য শুনেছে। শুনে বিজ্ঞ আদালত একটা অর্ডার দিয়েছেন। সেই অর্ডারটা হলো আগামী 31/8/2025 অর্থাৎ আগামী ধার্য তারিখে তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন এই যে আলামত, এই আলামতের মালিকানা যাচাই এবং এই আলামতগুলা ফরেন্সিকে পরীক্ষা নিরীক্ষা করে এই মামলার সংক্রান্ত যেসব তথ্য আলামত পাওয়া যায় সেগুলো সংগ্রহ করার জন্য এবং ফরেন্সিক রিপোর্ট বিজ্ঞ আদালতে দাখিল করার জন্য, পেশ করার জন্য আজকে বিজ্ঞ আদালত এই অর্ডার দিয়েছেন। তাছাড়া আপনারা দেখেছেন এই আসামি খুবই অধ্যুত্বপূর্ণ আচরণ বিজ্ঞ আদালতে আজকে যখন আমরা রাষ্ট্রপক্ষে বক্তব্য দিয়েছি, গৌর বিরোধিতা করেছি, এই আসামি খুবই অধ্যুত্বপূর্ণ আচরণ করেছে বিজ্ঞ আদালতে রাষ্ট্রপক্ষের সাথে এবং অন্যান্য এজলাসে অন্যান্য আইনজীবীর সাথে খুবই মিসবিহেভ করেছে। এটা অত্যন্ত দুঃখজনক।